একটা পরিবার খুব ভালোভাবে চলতেছে, স্বামী স্ত্রীর সুখের সংসার, আপনার সহ্য হয় নাই দেখে আপনি কালো জাদু টোনা করে এদের ফ্যামিলিটার মধ্যে ভাঙন সৃষ্টি করলেন। আপনার লাভ কি হয়েছে বলেন? আপনি কি পাইছেন? আপনার শুধু মনকে সান্ত্বনা দিয়েছেন, মনে একটু শান্তি পাইছে, আর কিছুই তো পান নাই। এক ব্যক্তির ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চলতেছে, আপনি গেলেন, ওই কতগুলো ব্যবসায়ী মোল্লা আছে না, সব মোল্লাদেরকে বলতেছি না, ব্যবসায়ী কিছু আছে না যে কুফুরি কালাম দিয়া পর্যন্ত তাবিজ কবজ করতে দ্বিধাবোধ করেন, আছে না এরকম? অভাব আছে নাকি? অভাব নেই, অনেক আছে। তো এদের কাছে চলে গেলেন, এদের তো শাস্তি হাদিসের মধ্যে আসছে, হদ্দুসাহেরে জরবাতুন বিসাইফ। আরে মুসলিম রাষ্ট্র যদি হইতো আর কালো জাদু যারা করে এদেরকে যদি ধরা যাইতো, তাহলে এদের গাড় থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হতো, এদের শাস্তি। তো এই আপনি কালো জাদু টোনা করার জন্য কোনো একজন ব্যক্তি জীবনে খুব উন্নত করতেছে, তার ছেলেটাকে বিদেশ পাঠানোর খুব চিন্তা ভাবনা করতেছে, আপনার ভালো লাগে নাই, জাদু টোনা করে ওই ছেলেটাকে দিলেন অসুস্থ করে, এটা কি? এটা আপনার লাভ কি হলো বলেন? এইভাবে কোনো একটা মেয়ে বিবাহ হবে, আপনার পছন্দ হয়েছে, তো আপনার কাছে যেহেতু আপনি উপযুক্ত না, আপনার কাছে বিবাহ দিবে না, কিন্তু আপনি আটকে রেখে দিচ্ছেন তাবিজ কবজ করে, এই জাদু টোনা সত্য, তাবিজ কবজ করে আটকে রেখে দিচ্ছেন। আপনার কপালে যদি না থাকে তাহলে 7,000 জাদু টোনা করলেও কি সে আপনার কাছে আসবে বলেন? তো এতে আপনার লাভ কি হলো? একটা বিধবা মহিলা, সে কোনোভাবে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিছে, ঘরে আছে, এখন তার বিবাহের দরকার, কিন্তু আপনি শত্রুতা বশত ওই ফ্যামিলির উপরে শত্রুতা থাকার কারণে ওর বিয়েটাও আটকে রেখে দিচ্ছেন, আপনার কি লাভ হলো বলে? আপনার জীবন ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। 2 নাম্বার ওয়াস-সিহর, জাদু টোনা করা। জাদু টোনা করা কত বড় পাপ, শিরকের পরে যার স্থান হাদিসের মধ্যে আসছে, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে দেওয়া। 4 নাম্বার হলো ওয়াকিলুর রিবা, সুদ গ্রহণ করা। 5 নাম্বার হলো ওয়াকিলু মালাল ইয়াতামা, এতিমদের মাল বক্ষণ করা। 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার হলো ওয়াকাজকুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারীকে অপবাদ দেওয়া। আপনার ঘরে আছে বা পার্শ্ববর্তী ঘরের মহিলারা আছে, আপনার মনোমালিন্য, এই জন্য আপনি তার উপর একটা অপবাদ দিয়ে দিলেন যে ওর কাছে তো অন্য ঘরের ছেলেরা আসা যাওয়া করে। এগুলো হলো ধ্বংসাত্মক পাপ, আপনাকে বিনষ্ট করে দিবে। কেমন বিনষ্ট করবে দেখেন, এই যে জাদু টোনা করে যে আপনি আটকাইলেন, যে মেয়েটাকে আটকাইলেন, এই মেয়েটা তার যৌবনের তাড়নায় এই জাদুর ভিতরে পড়ে থাকার পরে যদি কোনো পাপ করে, জিনা করে, তাহলে এই জিনার পাপ আপনার গাড়ি চলে যাবে। 2 ভাইয়ের ভিতরে আপনি জাদু টোনা করে ঝগড়া লাগাই দিচ্ছেন, ঝগড়া করলে যে পাপ হতো ওই পাপের গুনাহ আপনি হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামায়। আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, ব্যাপার কি, আমি তো এত ঝগড়া করিনি। তো এই হইল ধ্বংসাত্মক পরিণতি, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। পরকাল ধ্বংস কিভাবে হবে? বাইহাকি শরীফের 16503 নম্বর এক হাদিস আসছে, ওইখানে ওই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, মান আতা সাহিরান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফার, যে ব্যক্তি কোনো জাদুকরের কাছে আসলো আর জাদুকর যা বলল তাই বিশ্বাস করে নিল, ফাকাদ কাফার, তাহলে ওই ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ বলে নাকি? তো কুফরি করলে পরে তাহলে আপনার ঈমান আছে না নাই, এর মধ্যে সন্দেহ হয়ে যায়। আর যদি জাদু টোনাকে সে হালাল মনে করে, যে আমি ক্ষতি আমার মন চাইছে করবই, সে যদি এটাকে হারাম মনে না করে, তাহলে তো সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। এই জন্য যারা জাদু টোনা করে, কালো জাদু টোনা করে, এদের জীবন, দুনিয়ার জীবন যেভাবে ধ্বংস হবে, পরকালীন জীবন ওই একইভাবে ধ্বংস হবে। দুনিয়ার জীবন তো এইভাবে ধ্বংস হয়ে যাবে, কারণ অন্যের যে পাপগুলো আছে তার কাছে চলে আসবে। আর অন্য হাদিসের মধ্যে আসছে তার কোনো নেক আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। আর যে ব্যক্তির নেক আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবেন? বলেন না আপনারা, দিবেন? কোনো শান্তি পাবে না। এই জন্য এই কালো জাদু টোনা থেকে ভাই নিজেরে বুঝাই, আমার মনের একটু প্রশান্তির জন্য মানুষকে এত পেরেশানির মধ্যে পালায় রাখলাম। একটা মেয়ে, সে উপযুক্ত বয়সের হওয়ার পরে যদি তার বিবাহ না হয়,
তাহলে ওই মা আর বাবা জানে, বড় ভাই যারা আছে, ফ্যামিলির যারা কর্তা আছে, ওরা জানে কত কষ্ট। আপনি কেন করলেন এগুলো বলেন? আপনার কি লাভ হইল বলেন? তো এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।